হাড় কাঁপানো ঠান্ডায় এখানকার স্বাভাবিক যে জীবন সেটি কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছে। ভোর থেকে রাত পর্যন্ত এখানে এখানে সবসময় কিন্তু কনকনে শীতের দাপট অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে স্থানীয়রা বলছেন যে কাগজে কলমের হিসেবের চেয়েও বাস্তবে ঠান্ডার অনুভূতি কিন্তু এখানে এই অঞ্চলে অনেকটাই বেশি। কারণ এই অঞ্চলে উত্তর ও পশ্চিম দিক থেকে বয়ে আসা শুষ্ক ও ঠান্ডা বাতাসের সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। ফলে দিনের বড় একটা সময় কিন্তু সূর্যের দেখা মিলছে না। যেমন গত কয়েকদিন থেকেই কিন্তু এই এলাকায় দিনের বেলাও কিন্তু সূর্যের দেখা মিলছে না। অর্থাৎ সূর্যের তাপ কিন্তু ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। আর রাতের ঠান্ডা কিন্তু দীর্ঘ সময় ধরে স্থায়ী হচ্ছে এই এলাকায়। তবে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে নীলফামারী সহ রংপুর বিভাগের জেলাগুলোর ভৌগোলিক অবস্থানই কিন্তু এখানে শীতকে আরো তীব্র করে তোলে। একটু জানিয়ে রাখি যে হিমালয়ের পাদদেশের কাছাকাছি হওয়ায় শীতল বায়ু প্রবাহ প্রথমেই কিন্তু আঘাত হানে এই অঞ্চলে, বিশেষ করে রংপুরের নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় এলাকায়। পাশাপাশি নীলফামারীর নদী, তিস্তার চরাঞ্চল, খোলা মাঠ ও নিচু জমিতে কিন্তু কুয়াশা বেশি জমে থাকায় ঠান্ডার প্রকোপ আসলে কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। এই শীতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সবচেয়ে বড় ধাক্কা পড়েছে শ্রমজীবী মানুষের জীবনে। দিনমজুর, কৃষি শ্রমিক, ভ্যান ও রিক্সা চালকদের অনেকেই কিন্তু ভোরে কাজ শুরু করতে পারছেন না। কোথাও সকাল ১০টা-১১টার আগে কিন্তু কাজ শুরুই করা যাচ্ছে না। ফলে শ্রমজীবীদের দৈনিক যে আয় সেটি কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। ফলে তাদের সংসার চালানো কিন্তু অনেকটাই আ কঠিন হয়ে পড়েছে। কৃষিক্ষেত্রেও কিন্তু এই প্রভাব পড়ছে। বিশেষ করে বড় বীজতলা এবং সবজি ক্ষেতের পরিচর্যায় বিঘ্ন ঘটছে বলে জানাচ্ছেন এই এলাকার কৃষকরা। বিশেষ করে যারা শাক জাতীয় ফসল চাষ করেছেন, সেই কৃষকরা কিন্তু বিপাকে পড়ছেন। কারণ আ আ শাক কিন্তু খুব ভোরে আ আ জমি থেকে তুলে সেটা কিন্তু পানিতে পরিষ্কার করে বাজারে নিয়ে যেতে হয়। তাই ভোরে এই ঠান্ডা পানি তাদেরকে স্পর্শ করতে হচ্ছে শাক পরিষ্কার করার জন্য। এতে কিন্তু তারা আ অনেক কষ্টে পড়ছেন। এদিকে তীব্র ঠান্ডার কারণে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিও দিন দ্রুত বাড়ছে কিন্তু। স্থানীয় হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আম ঠান্ডাজনিত জ ঠান্ডাজনিত জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু দিন বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কিন্তু ঝুঁকিতে রয়েছেন। আমরা কথা বলেছি আ এ এই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে। চিকিৎসকরা বলছেন যে অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশার কারণে শ্বাসনলীর সংক্রমণ রোগ কিন্তু দিন বাড়ছে। এদিকে শীত থেকে বাঁচতে অনেক এলাকায় আমরা লক্ষ্য করেছি যে খড়কুটো, কাঠ কিংবা আ পুরনো কাপড় জ্বালিয়ে আগুন পোহানোর দৃশ্য। বিশেষ করে আম আ তিস্তা যে চর এলাকা এবং চর গ্রাম, বেড়িবাঁধ এই এলাকায় মানুষের এই দৃশ্য কিন্তু বেশি দেখা যাচ্ছে। কিন্তু এখানকার আ দরিদ্র ও অসহায় মানুষের জন্য আ পর্যাপ্ত শীতবস্ত্রও কিন্তু এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল রয়ে গেছে। অনেক পরিবারই কিন্তু এখন পর্যন্ত আ কম্বল বা গরম কাপড় কিন্তু গায়ে জড়াতে পায়নি। যদিও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বলছেন যে শীতার্ত মানুষের মাঝে বস্ত্র আ বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এই বিতরণ কিন্তু চলবে। তবে অ্যা স্থানীয় যে বাসিন্দারা আছেন তারা কিন্তু দাবি করেছেন যে সরকারি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি বেসরকারি উদ্যোগে দ্রুত ও সমন্বিতভাবে আ যদি এই উদ্যোগ বাড়ানো না হলে এই শীতে কিন্তু দুর্ভোগ আ আরো বাড়বে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছেন যে আগামী কয়েকদিন তাপমাত্রা কিন্তু খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। বরং রাতের তাপমাত্রা কিন্তু আরো কিছুটা কমতে পারে। কুয়াশার প্রকোপও কিন্তু অব্যাহত থাকতে পারে। অর্থাৎ শীতের এই তীব্র পরিস্থিতি কিন্তু আরো কয়েকদিন ধরে চলার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস যেটি বলছে যে আ এ এ নিট আ উত্তরের বেশ কয়েকটি জেলায় কিন্তু আবহাওয়া আ তাপমাত্রা কিন্তু ১০ ডিগ্রি নিচে নেমে যাওয়ার সংখ্যা আ পূর্বাভাস বলা হয়েছে। তখন কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হবে এবং সেটিও কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো খুবই তাড়াতাড়ি শুরু হওয়ার
আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে আসলে বলা যায় যে নীলফামারী এখন আসলে নীলফামারীর যে শীত এটি কিন্তু এখন আর আবহাওয়ার কোনো বিষয় নয়। এটি এই এলাকার এটি সরাসরি কিন্তু মানুষের জীবন জীবিকা ও স্বাস্থ্য ঝুঁকিতে এটি গভীরভাবে প্রভাব ফেলছে।